জ্বালানির সংকটে ফিলিং স্টেশনে ভোগান্তি কমছে না। এ নিয়ে আরও জানাতে আরামবাগ থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মেম। তানজিলা, আজ শনিবার ছুটির দিন, সকালে ফিলিং স্টেশনগুলোতে ভিড় কেমন দেখছেন আপনি? আর ফুয়েল পাসের মাধ্যমে কি তেল দেয়া হচ্ছে? লাইবা, যেহেতু ছুটির দিন বলছিলেন, অনেকেই আসলে ব্যক্তিগত কাজ ফেলে রেখে সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরা রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি, তবে আমরা যখন সকালবেলা ঘুরেছি তখন দেখতে পাচ্ছিলাম যে ফিলিং স্টেশনগুলোতে তখনও পর্যন্ত কিন্তু এবং তখনও পর্যন্ত আসলে অকটেন কিংবা ডিজেল সরবরাহ শুরু হয়নি। এবং এখন আমরা রাজধানীর আরামবাগের যেই ফিলিং স্টেশনটিতে রয়েছে সেখানেও কিন্তু এখনও পর্যন্ত অকটেন কিংবা ডিজেল সরবরাহ শুরু হয়নি, তবে গ্রাহকদের চাপ রয়েছে এখানে সকাল থেকেই। আর এই লাইন আরামবাগ থেকে একদম কিন্তু পল্টনেরও সীমা ছাড়িয়ে গেছে। এত পরিমাণের ব্যক্তিগত মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারের আমরা সারিবদ্ধভাবে তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখছি। এবং অনেকে বলছিলেন তারা ভোর রাত থেকে এসে এখানে লাইন ধরেছে, যেন যখনই অকটেন কিংবা ডিজেল দেওয়া শুরু হবে তখনই যেন সাথে সাথে তারা পান, কোনো রকম সময় ব্যয় না হয়। তাই আগের সময়টি তারা আসলে লাইনে প্রথম সারির দিকে থাকার জন্য নিশ্চিত করার জন্যই কিন্তু এতটা সময় নিয়ে সকালবেলা এসেছেন। আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে এখনো পর্যন্ত তেলের ডিপো থেকে গাড়ি আসেনি, ফলে তারা এখনো পর্যন্ত গ্রাহকদেরকে সরবরাহ করতে পারছে না। প্রতিদিন 12টা থেকে 12:30টার মধ্যে গাড়ি চলে আসে এবং তারপরেই তারা সরবরাহ কার্যক্রম শুরু করে। সেক্ষেত্রে তারা বলছিলেন যে প্রতিদিনই তারা আগে যেরকম আসলে 9,000 লিটার অকটেন কিংবা 18,000 লিটার সপ্তাহে ডিজেল পেতেন, সেটিও এখনো পর্যন্ত পাচ্ছেন। তাদের সেই জায়গায় কিন্তু কোনো পরিমাণ ঘাটতি নেই, তবে ঘাটতি আসলে তারা বলছেন যে গ্রাহকের চাহিদা এত পরিমাণের বেড়ে গেছে এই অকটেন এবং ডিজেলের প্রতি। এবং আমরা কিন্তু এর আগে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময় শুনেছি যে দেশে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের জ্বালানির ঘাটতি নেই। তো সেই জায়গা থেকে আসলে যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হাহাকার তৈরি হচ্ছে, তাদের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হচ্ছে যে যদি সত্যি সত্যি দেশে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যদি সত্যি সত্যি দেশে জ্বালানি সংকট দেখা দেয়, তখন কি আসলে তারা সেই অকটেন কিংবা ডিজেল পাবেন কিনা, সেই জায়গা থেকে তারা আসলে আগে থেকেই সেগুলো নিশ্চয়তা করার জন্যই কিন্তু তারা সবসময় এই পাম্পগুলোতে বেশি করে ভিড় করছে। এবং এতে করে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছেন যে আগে যেই অকটেন কিংবা ডিজেল তাদের শেষ হতে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো লেগে যেত, সেই একই পরিমাণের অকটেন কিংবা ডিজেল এখন তাদের শেষ হচ্ছে মাত্র 3 ঘন্টার মধ্যেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক গ্রাহক যারা সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন, তারাও শেষ পর্যন্ত গিয়ে বিকেলের দিকে সেই তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা দিতে পারছেন না। এর ফলে ফিলিং স্টেশন বলছে এটি আসলে গ্রাহকদের প্যানিক করার কারণেই আসলে তাদেরকে এই সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই ছিল লাইভে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।